সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভুয়া ও কথিত সাংবাদিকদের উপদ্রব দিন দিন বেড়েই চলছে। হাতে একটি স্মার্টফোন আর গলায় ঝুলানো অনলাইন পোর্টাল বা ফেসবুক পেজের কার্ড ঝুলিয়ে এক শ্রেণীর যুবক ও সুযোগ সন্ধানী ব্যক্তি রাতারাতি সাংবাদিক বনে যাচ্ছে। এদের মূল লক্ষ্যই হলো সাধারণ মানুষকে বই দেখিয়ে টাকা আদায় করা। সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এই চক্রটি মেতে উঠেছে মিথ্যা সংবাদ প্রকাশের খেলায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় রোগীরা জানান, বিগত বছরগুলোর কিছু পুরনো ময়লা আবর্জনা জমে থাকার ছবি ও ফুটেজ ব্যবহার করে এরা বর্তমানে হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা খবর ছড়াচ্ছে। অথচ বর্তমানে হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সেবার মান আগের চেয়েও অনেক ভালো। ফেসবুকে ভিউ বাড়ানো এবং হাসপাতাল কর্তৃপক্ষকে চাপে ফেলে ফায়দা হাসিল করাই এদের মূল উদ্দেশ্য। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে এখন ময়লা আবর্জনা নেই বললেই চলে। চারপাশ অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বললে তারা জানান, এখনকার বর্তমান পরিবেশে তারা অনেকটাই স্বস্তিতে আছেন। চিকিৎসকদের নিয়মিত তদারকি ও যথাযথ সেবা পেয়ে রোগীরা বেশ খুশি ও সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমি সিলেট আসলাম ডাক্তারও। সিলেট আমি এখন যে চিকিৎসা পাইছি বালা চিকিৎসাটা পাইছি খাইয়া আমার শরীরটা এখন বালাম। গেছে খাই লাইছি, গেছে খাই 3টার সময় আইছি। 3টার সময় চিকিৎসা পাইরা নেই। জি আলহামদুলিল্লাহ, চিকিৎসা ভালো করলাম। আমার খাইলকু আইছি, খুব বেশি পেটের বেদনা আছিল আর খাসি আছিল, শ্বাস নিতাম পারছি না, এর কারণে আইছি। আমাদের লগালগ আবাদে ডাক্তারে আমার জিও দিছে, ইনজেকশন 2টা দিছে আর ঔষধ কিছু দিছে। খাওয়া বাদে লগালগ কিছু ভালো করছে। তার অবস্থা, শারীরিক অবস্থা কেমন? বার্তা কি আল্লাহ ঘুমাইলে বালা ভালো আছে, ভালো হয়েছে। চিকিৎসা সেবা দেননি ঠিক মতো? ও ধীরে ধীরে কেন পরিষ্কার রাখেন নি ঠিক মতো? রাখেন। 3 দিন আপনি চিকিৎসা কতটুকু পাইরা? সুচিকিৎসা মিলে আপনি আরাম পাইরা? চিকিৎসা মিলে তারা সেবার ক্ষেত্রে কি কোনো ত্রুটি নাই তারা আমাদের না? চিকিৎসা হয়। এই যে পরিষ্কারের ক্ষেত্রে কি পরিষ্কারের ক্ষেত্রে গিয়ে সবটা পরিষ্কার হয়। আপনার যে কালকে পানি কারেন্ট আছিল না, ও একটু খালি বাথরুমে একটু ঝামেলা হয়েছে, আর না সবটা পরিষ্কার। সপ্তাহ ঠিক আছে। তারা সকালে সাফরিয়া গেছে। আমি তো এখানে আইসি অসুস্থ রোগী মানুষ, চিকিৎসা করা লাগে। শ্বাসকষ্ট রোগ আমার চিকিৎসা চলের ভালো হয়েছি। আজকে যাইব গিয়া চিট কাটিয়া। আমি শুক্রবারে আইছি। আমি মাসও 3বার 4বার ভর্তি হয়ে যাই আরে আমার দারাপুর মেডিকেল, বুঝছেন নি? আল্লাহর কইলে নাই আমি সুস্থ হই জিও হই। আমি মাসও 2-3বার আই যাই না, আমি চিকিৎসা পাই বালা, বুঝছেন নি? মানুষে ইয়া গফরে পাবলিকে খাদলাবর থাকি আমরা দারাপুর মেডিকেল সবচেয়ে বালা। আমি আমার রুগী হল দেখাত আইছি, আইসি দেখাত। এখন ইয়ার টান দিয়ে দেখি আর অবশ্য হসপিটালের পরিস্থিতিটা ভালো আছে, কোনো অসুবিধা নাই। সিটও বা হলটার সবটা পরিষ্কার আছে এবং রুগীরও তারা চিকিৎসা নিয়ম অনুযায়ী করা ওর। তখন যতটুকু তারা সরকারে ঔষধপত্র দিচ্ছেন টান বিনোদন করা, বাকি যারা আছে আমরা রুগীরা লইয়া আনিয়া দিলাম। অথচ একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরনো দিনের ছবি ব্যবহার করে হাসপাতালের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এই কথিত সাংবাদিকদের কারণে হাসপাতালের কর্মরত নার্সরাও চরম হেনস্থার শিকার হচ্ছেন। কয়েকজন নার্স ক্ষোভ প্রকাশ করে জানান, বিভিন্ন সময় এই ভুয়া সাংবাদিকরা দল বেঁধে বা একা হাসপাতালে ঢুকে নিজেদের বড় মিডিয়ার লোক দাবি করে ডিউটিরত অবস্থায় নার্সদের মুখের সামনে মোবাইল ক্যামেরা ধরে অযথা জেরা ও হয়রানি করে। এ কারণে তাদের বাড়তি চাপ সৃষ্টি হওয়ায় শান্তিময় পরিবেশে রোগীদের সেবা দিতে না পারার অভিযোগ করেন। মাঝে মধ্যে আমরা তো মিডিয়া আসে বা বিভিন্ন লোক আসে, কিন্তু আমরা জানি বা কোনো পরিচয় না দিয়াও কিন্তু আমরা অনেক সময় হয়রানি করা হয়। কিন্তু আমরা তো জানি না, আমরা যদি বলি যে পরিচয় বা কি মানে এটা, তারপরে রেগে উঠে এরকম আর কি আমরা হেনস্থায় আছি। এ বিষয়ে গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিআইসির সাথে কথা বললে তিনি বলেন, ধন্যবাদ আজকের সাংবাদিক বৃন্দদের। আমি আসলে গতদিন একটা নিউজ প্রকাশিত হয়েছে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে। তো হাসপাতালটা আসলে সব মানুষজন আসতেছে, অসুস্থ অবস্থায় আসতেছে, অসুস্থ মানুষ নিয়ে মানুষজন আসে। সচেতনতা বা অসচেতনতার কারণেই হাসপাতালটা মাঝে মধ্যে অপরিষ্কার হয়ে যায়। আমরা চেষ্টা করি হাসপাতালটা সবসময় পরিষ্কার রাখার। তবে গতদিন যেটা নিউজটা
প্রকাশিত হয়েছে, এই নিউজটা অনেক আগের নিউজ, অনেক আগের ছবি দিয়ে নিউজটা করা হয়েছে, পরিত্যক্ত বিভিন্ন জিনিসপত্রের ছবি দিয়ে এই নিউজটা করা হয়েছে। তো আমরা চেষ্টা করি যে হাসপাতালটা পরিষ্কার রাখার। আমাদের হাসপাতালে কর্মী বা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর অভাব আছে। আমরা অনেক সময় হাসপাতাল ঠিক সময় মতো পরিষ্কার করতে পারি না, এটাও আমাদের একটা ব্যর্থতা। কিছু স্ট্রাকচারাল ডিফিকাল্টিস আছে, কিছু বিল্ডিংয়ের কিছু দিক আছে, সীমাবদ্ধতা আছে, যার কারণে আমরা পরিষ্কার রাখতে পারি না। তো চেষ্টা দেখা সবসময় হাসপাতালে পরিষ্কার রাখা। অনেক সময় দেখা যায় যে মানুষজন আসে, রুগীর সাথে লোকজন আসে, রুগীর সাথে লোকজনের বাইরে থেকে খাবার নিয়ে আসে, এগুলার কারণে হাসপাতাল অপরিষ্কার হয়ে যায়। রুগীর খাবার অনেক সময় আমাদের বিভিন্ন বেসিনে বা টয়লেটে ফেলে দেয়, এগুলোর জন্য হাসপাতাল পরিষ্কার অনেক সময় খাবার থেকে দুর্গন্ধ ছড়ায়। আমরা চেষ্টা করি যে হাসপাতালটা পরিষ্কার রাখার কথা। দৈনিক প্রায় 1100 থেকে 1200 মানুষ আমাদের এখানে হাসপাতালে আসে, এবং এদের কিন্তু এত লোড কিন্তু এই বিল্ডিংয়ে নেওয়ার ক্ষমতা নাই। এখানে 50 বেডের হাসপাতালের বড় জোর 50 রুগী এবং চিকিৎসক অন্যান্য স্টাফ সহ হয়তো 100 মানুষ বা 150 জন মানুষের লোড নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দেখা যায় যে 25 ঘন্টায় অন্ততপক্ষে 300 থেকে 400 মানুষ হাসপাতালে অবস্থান করে। এই কারণে হাসপাতালটা অপরিষ্কার হয়ে যায়। তবে আমরা চেষ্টা রাখি, তবে পূর্বের চাইতে এই এরিয়ার জনগণ এবং গোলাপগঞ্জবাসীর সহযোগিতায় আমরা হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটা উন্নতি করেছি। গতদিন আমাদের এমপি মহোদয় এসেও ভিজিট করে গেছেন, উনিও সহযোগিতা করতেছেন আমাদেরকে হাসপাতাল চালানোর বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমরা চেষ্টা করতেছি ভবিষ্যতে আরও সুন্দরভাবে আমরা করবো। তবে আমি আশা করি যে সবাই বস্তুনিষ্ঠ জিনিসগুলোকে তুলে ধরলে আমাদের জন্য কাজ করা সহজ এবং আমরা অনেক উৎসাহ পাই কাজ করার জন্য। ধন্যবাদ। এই ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এরা মূলত অভিযানের নামে বিভিন্ন সময় এসে ফায়দা হাসিলের পায়তারা করে এবং সংবাদ প্রকাশের ভয় দেখায়। তিনি আরো জানান, এদের এই অপকর্মের কারণে